দিদা চলে যাওয়ার পর দেখতে দেখতে চতুর্থীর দিনটা চলেই আসলো। তাই মা আজকে বসে পড়েছে শ্রাদ্ধ অনুষ্ঠানের কিছু নিয়ম রীতি পালন করতে। দিনগুলো কেমন তাড়াহুড়ো করে যেন চলে গেল। শ্রাদ্ধের এই দিন ধরে হিসাব করলে ঠিক আগের সপ্তাহে এই দিনটাতেও দিদা বেঁচে ছিল আর আমাদের সাথে ফোনে কথা বলেছিল। আর আজকে দেখো আমাদের মধ্যে আর নেই। বেঁচে থাকতেও একটা মানুষের জীবনে কত রকমের নিয়ম কানুন পালন করতে হয়, আর চলে যাওয়ার পর অনেক নিয়ম থাকে। কেউ একজন পৃথিবীতে জন্ম নিয়েছে মানে তার মৃত্যুটা হবেই। সেটা কখন হবে, কিভাবে হবে, সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো দেখো, যে নিয়মগুলোর মধ্যে আরেকটা নিয়ম হলো এরকমভাবে শ্রাদ্ধের অনুষ্ঠানের মধ্যে মধ্যে মানে এক একটা কাজ হবে, তারপর উঠে গিয়ে আবার নতুন করে আসনটা পেতে নিয়ে তারপরে বসতে হবে। আর এখানে দেখো আমরা সবাই মিলে বসে রয়েছি, আর ওই যে আমার বান্ধবীও বসে রয়েছে, হাতে জলের বোতল। মেয়ে তার মায়ের শেষ কাজ করছে। একটা মানুষ বেঁচে থাকাকালীন কত রকমের সম্পর্ক থাকে, তার কত রকমের কাজ থাকে, কত রকমের দায়িত্ব থাকে। কিন্তু দেখো, পৃথিবী থেকে চলে গেল মানে তার কোনো দায়িত্ব নেই, তার কোনো কাজ নেই, তার জীবনে আর কিচ্ছু নেই। আর দিন দিন তার অস্তিত্বটাও যেন কেমনভাবে বিলীন হয়ে যায়। তার না থাকাটা হয়তো অনেকের কাছে অভ্যাসে পরিণত হয়ে যাবে, কিন্তু আবার অনেকের কাছে সেই না থাকাটা বিরাট বড় একটা শূন্যস্থান, যেটা কখনোই আর পূরণ হবে না। পৃথিবীতে এমন মানুষ হয়তো ছিল যে তার জন্য একটা অপেক্ষা, একটা ভালো লাগা তৈরি ছিল, কিন্তু সেই জিনিসটা না দিন দিন ওটা বিলীন হয়েই যাবে। মা বলছিল আমি অনেকটাই একা হয়ে গেলাম। প্রথমে তো দিদি ছেড়ে চলে গেল, তারপর তোর দিদি মানে তোমরা অনেকেই জানো আমার ঠাকুমা। উনি কিন্তু আমাদের বাড়ির সমস্ত কিছু দায়িত্বে ছিলেন। আর এমন একটা দিন ছিল যে কি রান্না হবে বাড়িতে, কে কি করবে না করবে, সব কিছুই কিন্তু দিদিই ঠিক করতো। আর এখন দেখো তার কোনো অস্তিত্বই আর বাড়ির মধ্যে নেই। হয়তো তার বিশেষ একটা দিনে বা তার কোনো একটা ব্যাপার নিয়ে তাকে মনে করা হয় ঠিকই, কিন্তু যে বাড়ির নিয়ম কানুনগুলো উনি একটা মানে পর্যায়ে রেখে দিয়েছিল, সেই দিনগুলো বা সেই নিয়মগুলো কিন্তু এখন সেইভাবে ওনার আর পালন করতে হয় না। মোট কথা, সংসারের প্রতি তার আর কোনো দায়িত্বই থাকলো না। তো দেখো, একে একে সেই সময়টাও চলে আসলো যে তার যে শেষ কাজের ব্যাপারটা সেটা কিন্তু মিটেই গেল। তারপর দেখো আমরা সবাই মিলে সেইগুলোকে একটা বস্তার মধ্যে বা গামলার মধ্যে নিয়ে সবাই চলে যাচ্ছি পুকুরে। ওখানে গিয়ে এগুলোকে ফেলে রেখে তারপর স্নান করে চলে আসবো। দেখো, ওগুলোকে আমরা পুকুরের মধ্যে ফেলে দিয়ে তারপর স্নান করে বাড়ির দিকে চলে আসলাম। আর তারপর যেহেতু রাত্রে কীর্তন আর ভাগবত গীতা হবে পাঠ, তো ওই জন্য কিছু মানুষের প্রসাদের জন্য দেখো এখানে লুচি আর ছোলা ডালের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে দেখো প্রথমেই শুরু হয়ে গেছে পাঠ। আর সেই ভাগবত গীতা পাঠ যখন হচ্ছিল তখন সবাই মিলে এখানে বসে শুনছিল। আর একজন ওর মধ্যে ছিল যে কিনা চিনি ছাড়া দুধ চা খায়, তো তার জন্য প্রথমে চিনি ছাড়া দুধ চা করে দেওয়া হলো, আর বাকি সবার জন্য লিকার চা চিনি দিয়ে করে দেওয়া হলো। এদিকে দেখো পাড়ার কাকিরা লুচি বেলে দিচ্ছে, আমি ভেজে নিচ্ছিলাম। তারপর আর কোমরে ভীষণ যন্ত্রণা হচ্ছিল, তো আমার বান্ধবী ওখানে বসে করে নিল। আর যে তরকারিটা ওটা দিদি করে নিয়েছে, আর আমার বোন আটাগুলো মেখে দিয়েছিল। তো এইভাবে সবাই মিলে ভাগে যোগে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেল। আর এদিকে দেখো ভাগবত গীতা পাঠ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু নাম শুরু হয়েছে। আর এদিকে দেখো বাকি সবার জন্য আবারও একবার চা বানিয়ে নেওয়া হলো। আর এই দেখো তখনও পর্যন্ত বান্ধবী কিন্তু ওখানে বসে লুচি ভাজছে, বাকি লুচিগুলো। আর এখানে এই বিছানাটার অবস্থা দেখো, সবাই মিলে সমস্ত বাচ্চারা মিলে এখানে মারামারি ঝগড়া অশান্তি করে নিয়ে এখন বাইরে গিয়েছিল যে যার মতো, কিন্তু পরবর্তীতে দেখছি সবাই আবার এক জায়গায়। তো মানে এদের ঝগড়া অশান্তি মারামারি করার কি দরকার ছিল আমি বুঝলাম না। তো যাই হোক, এরা কিন্তু এদের মতো খুনসুটি করছে। তো দেখো নামের দলের কীর্তন কিন্তু শেষের মুখে, আর ওই জন্য বাচ্চাদেরকে ডেকে নিয়ে এসে প্রথমে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে বোন কিন্তু মানে প্রসাদগুলো বানিয়ে নিচ্ছে, আর দিদি এখানে প্রস্তুতি করছে প্লেটে সাজিয়ে সবাইকে দেওয়ার জন্য। আর এদিকে কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টি মতো শুরু হয়ে গেছে, মানে আকাশে প্রচণ্ড মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামবে এরকম একটা পরিস্থিতি। আর অবশেষে দেখো নাম সংকীর্তন কিন্তু সমাপ্ত করা হলো।
নাম সংকীর্তন শেষে এখন চলছে ভগবানের কাছে প্রার্থনা পর্ব, তারপর হবে আলিঙ্গন। আর এরপর কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাব, কারণ প্রচণ্ড কিন্তু ঝড় শুরু হয়ে গেছে আর এদিকে আকাশে বিদ্যুৎও চমকাচ্ছিল। তো ওই জন্য আমরা আর দেরি না করে বাড়ির দিকে চলে যাচ্ছি। রাস্তায় যখন এসে পৌঁছেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, কারণ দেখো এই যে রাত্রিবেলা যে চাকদা রোড দিয়ে লরিগুলো ছাড়ে সেই সময়টাই আমরা এসে পৌঁছেছিলাম। আর এদিকে দেখো ঝড়ের জন্য চারিদিকে কি অবস্থা হয়ে গেছে।